পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পাঠান করাচি লাহোরে। এই বাংলাদেশের রোগী দেখবো না। ডাক্তার ভাইরা আমার বাংলাদেশি ভাইদেরকে চিকিৎসা করিও না ভাই। আমি মিষ্টি বিতরণ করব, সত্যি বলছি। যেদিন আপনার ভারতীয় দূতাবাস বাংলাদেশের ভিসা, বাংলাদেশের ভাইদেরকে ভিসা দেওয়া বন্ধ করবে, ওই দিন আমি ভিক্ষা করে হলেও আমি মিষ্টি বিতরণ করব বলে দিলাম। ভারত যদি বলে আমরা তাদের পেটের ভিতরে আছি, তাহলে খুব ভালো কথা বলছেন, ধরতে পেরেছেন আমরা কোথায় আছি। আপনার পেটের মধ্যে আমি আছি, তাহলে আপনার পেটে যখন লাঠি মারা শুরু করব, আমি পেট চিরে যখন আমি বের হব, তখন চিন্তা করেন আপনার পেটের ব্যথা হবে কি কমবে। সোজা কথা, সম্পর্ক রাখতে চাইলে ভালোভাবে রাখো। এখন তোমাকে পা চেটে চেটে হাসিনা পা চাচ্ছে ভাই, আমরা আর চাপতে পারবো না। আমরা 2024-এর প্রজন্ম, জেন জেড প্রজন্ম আমরা, ঠিক আছে। এখন কলকাতার ভাইরাই বলছে আমরা না খেয়ে মরতেছি ভাই, আমাদের ব্যবসা চলতেছে না। কলকাতার ভাইদেরকে বলছি আপনারা এদেরকে তারায় পিটান ভাই, কুত্তার মতো করে পিটান, বাংলাদেশকে তবুও শান্তিতে রাখবো। এখন এই যে শুভেন্দু বলছে কেন? শুভেন্দুর মতো লোকরা, এই যে থার্ড ক্লাস লোকেরা আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ পায় কিভাবে? আমরা কি ভিখারি নাকি? আমরা কি ভিক্ষুক নাকি? ওরা বলে আমাদেরকে পেঁয়াজ দিবে না, রপ্তানি বন্ধ করো, আহ্বান করে। আমার ভারতের ভাইরা, আপনারা ব্যবসায়ী ভাইরা, ডাক্তারের ভাইরা, আমার বাংলাদেশি ভাইদেরকে চিকিৎসা করিও না ভাই। আমি মিষ্টি বিতরণ করব, সত্যি বলছি। যেদিন আপনার ভারতীয় দূতাবাস বাংলাদেশের ভিসা, বাংলাদেশের ভাইদেরকে ভিসা দেওয়া বন্ধ করবে, ওই দিন আমি ভিক্ষা করে হলেও আমি মিষ্টি বিতরণ করব বলে দিলাম। আমি চাই আপনি বন্ধ করেন, আমার বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। আমাদের বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে, ক্ষুদ্র উদ্যোক্তা, ওরা উপকৃত হবে, আমরা স্বাবলম্বী হব। আমরা পা চাটা, ওই যে টাবেদারি করা, গোলামি করা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। আমাদের মাথায় গোলামি ঢুকে গেছে, এই গোলামি থেকে আমরা বের হতে চাই। আপনারা আমাদেরকে বন্ধ করেন ভাই, যাওয়া বন্ধ করেন। এখন কলকাতার ভাইরাই বলছে আমরা না খেয়ে মরতেছি ভাই, আমাদের ব্যবসা চলতেছে না। আমাদের ব্যবসা চলতেছে না কেন? এই যে কলকাতার ভাইদেরকে বলছি আপনারা এদেরকে তারায় পিটান ভাই, কুত্তার মতো করে পিটান, মানুষ সোজা করে ফেলেন। ওদের জন্যই আপনাদের ব্যবসা লাটে যাচ্ছে, আপনাদের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কে ভালো থেকে লাভকার আপনাদের, আমাদের না, আমাদের লাভ না। এখন অনেকে বলে, আমার বাংলাদেশে অনেক ভাইরা বলে যে আমাদের বাংলাদেশের চারপাশে ভারত। আমি যদি বলি, ভারত যদি বলে আমরা তাদের পেটের ভিতরে আছি, তাহলে খুব ভালো কথা বলছেন, ধরতে পেরেছেন আমরা কোথায় আছি। আপনার পেটের মধ্যে আমি আছি, তাহলে আপনার পেটে যখন লাঠি মারা শুরু করব, আমি পেট চিরে যখন আমি বের হব, তখন চিন্তা করেন আপনার পেটের ব্যথা হবে কি কমবে। পেটের ব্যথা বাড়াবো আমি। আপনি যদি প্রসব বেদনায় ব্যথা পেতে না চান, তাহলে আমাকে আপনি সেফ জোনে রাখেন। আপনি আমাকে যত সেফ রাখবেন, তত আপনি নিরাপদে থাকবেন। গতকাল আমি বলেছি প্রয়োজনে আমি পাকিস্তানে ফিরে যাব। আমার বাংলাদেশের সব ভাইকে অনুরোধ করবো, আমি পাকিস্তানে প্রয়োজনে আমরা ফিরে যাব, কিন্তু তারপরও দিল্লির দাসত্ব আমরা করতে পারবো না। সম্পর্ক যদি রাখতে চাও, সম্পর্কের মতো সম্পর্ক রাখো। সোজা কথা, সম্পর্ক রাখতে চাইলে ভালোভাবে রাখো। এখন তোমাকে পা চেটে চেটে হাসিনা পা চাচ্ছে ভাই, আমরা আর চাপতে পারবো না। আমরা 2024-এর প্রজন্ম, জেন জেড প্রজন্ম আমরা, ঠিক আছে। আমরা পা চাটার প্রজন্ম না। আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও, সোজা কথা।